ঢাকার বুকে যারা একখণ্ড রেডি ও নিষ্কণ্টক জমি প্রত্যাশা করছেন তাদের জন্য খুবই উপযোগী এইচআর গ্রুপের এইচআর স্যাটেলাইট সিটি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ডিমার্কেশন করা প্লট। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটা হচ্ছে 25 ফিট রোড, দুপাশে প্লট। এই ঢাকার কোলাহল মুক্ত না, কোলাহলযুক্ত জায়গা। কেন ঢাকার কোলাহলযুক্ত বলছি আপনি একটু বুঝবেন। ঠিক এই যে আপনারা যেদিকে আমার ক্যামেরা ধরানো আছে ওপাশটাই হচ্ছে বুড়িগঙ্গা নদীর ওপারে হচ্ছে আপনার ঢাকা উদ্যান। অর্থাৎ আপনারা এখান থেকে ঢাকা উদ্যানে যদি ব্রিজ হয়ে যায়, আপনারা জানেন এদিকে একটা ব্রিজ হওয়ার পরিকল্পনা হচ্ছে, ব্রিজটা হলে মাত্র 2 মিনিটে আপনি এই জায়গায় পৌঁছবেন। যেহেতু এখনও ব্রিজ নাই সেহেতু আপনাকে বসিলা ব্রিজ হয়ে এই জায়গায় আসতে হয়। বসিলা ব্রিজ হয়ে এখানে আসতে গেলে আপনি ওয়াশপুরের বা টাওয়ার গলির পাশ দিয়ে যে রোডটা গিয়েছে সেই রোডটা দিয়ে সোজা আপনি আসবেন একদম এই রোডের সংলগ্ন বা রোডের উপরে যেটাই বলেন না কেন। এই রোডটা আবার আমিনবাজারে গিয়ে সংযোগ করছে। যারা আপনারা ভাঙ্গা ব্রিজ আমিনবাজারে যে ওই যে আপনার গাবতলী পার হয়ে যে লোহার ব্রিজ পাওয়া যায় হাতের বাম দিকে, সেই ব্রিজটার যে ভেঙে আবার নতুন করে বড় করছে, রাস্তা বড় করবে বিধায় মূলত এই রোডটার সঙ্গে গিয়ে সংযোগ করছে। তো আমার মনে হয় যারা মোহাম্মদপুরে থাকে ইয়া মিরপুরে থাকেন তাদের জন্য আবার এই রুটটা খুব কাছে হয়, এই দিক দিয়ে আপনি খুব তাড়াতাড়ি। আবার বসিলা রুটটা হয় কি ধানমন্ডি মোহাম্মদপুর বা ধানমন্ডি মোহাম্মদপুর কারণ বাজার যারা থাকে তাদের জন্য খুব কাছে হয়। তো আমার মনে হয় এরকম খুব সহজ একটা লোকেশনে যেটা খুব আর্লি ডেভেলপমেন্ট হবে। আর্লি ডেভেলপমেন্ট কেন বলছি, কোনো জায়গার ডেভেলপমেন্টটা নির্ভর করে সেই জায়গায় কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি যাতায়াত করা যায়। আর এই জায়গার প্রধান অ্যাডভান্টেজ হচ্ছে এখানে যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর, আপনি চাইলেই খুব ফ্রিকুইংলি এই জায়গাটায় মুভ করতে পারেন। সো আমার মনে হয় আর আপনারা জানেন যে কামরুল হাসানের সাভার এবং কেরানীগঞ্জের কিছু অংশ নিয়ে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হবে। তো এই এই আসনটা আসলে কামরুল হাসানের। সো এই যেহেতু এটা নিয়ার অফ ঢাকা, মানে অর্থাৎ ঢাকা সিটি এক স্টেপ সামনের দিকে আগালেই কিন্তু এই জায়গাগুলো পড়ে। সো আমার মনে হয় ফিউচার ঢাকা সিটির মধ্যে খুব শিগগিরই হয়তো 2-4 বছরের মধ্যে এটা ঢাকা সিটির অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন এ জায়গার ভ্যালুটা আসলে কত কী পরিমাণ উপরে যাবে সেটা আপনাকে আর নতুন করে বলার কিছু নেই। সো আমার মনে হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন, যোগাযোগ করে প্রজেক্টটা ভিজিট করেন। আপনাদের আশা করছি ভালো লাগবে। এছাড়াও আপনারা গুগল ম্যাপে গিয়ে এইচআর স্যাটেলাইট সিটি লিখে সার্চ করলে সরাসরি এই লোকেশনটাতে আপনি পৌঁছে যাবেন। আমি আবার বলছি, এইচআর স্যাটেলাইট সিটি লিখে আপনি সার্চ করেন গুগল ম্যাপে, তাহলে আপনি সরাসরি এই জায়গাটায় পৌঁছবেন। আপনারা দেখতে পাচ্ছেন